সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, ইন্না সাহাবিবার রাসূল ওয়া শাতিমার রাসূল ইউকাফফার ওয়া ইউরতাদ্দা ওয়া ইউকতাল ওয়া লা ইউকবালু তাওবাতুহু। পৃথিবীর জমিনে কেউ যদি সাধারণ মানুষ আরেকজন মুসলমানকে গালি দেয়, তাকে ইসলামী বিধান অনুযায়ী দুররা লাগাও, কিন্তু দুজাহানের বাদশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বরের সুমহান আদর্শের বিরুদ্ধে, আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তিনাকে গালি দেয়, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, সে যদি মুসলমান হয় তাকে মুরতাদ ফতোয়া দাও, এমনকি তাকে হত্যা করো। আসমানের নিচে জমিনের উপরে আলো বাতাস গ্রহণ করা তার অধিকার নাই, তাকে হত্যা করো। এমনকি সে যদি তওবাও করে আল্লাহর রাসূলকে গালি দেওয়ার কারণে হত্যার বিধান থেকে সে ক্ষমা পাবে না, বলুন না নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের বিধান যখন আসে, আল্লাহর শিক্ষা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। হাবিব আমার, আপনি জগতে আপনার সাহাবা সহ এমন একটা দলকে আপনি দুনিয়ার বুকে পাবেন, তারা তাদের সন্তানকে বেশি প্রাধান্য দেয় না, তাদের স্ত্রী সন্তান সন্ততিকে প্রাধান্য দেয় না, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে যেভাবেই হোক তারা তাদের সাথে কখনোই বন্ধুত্ব স্থাপন করে না। হোক আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকারী তাদের সন্তান, হোক আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকারী তাদের পরিবারের কেউ, হোক আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকারী তাদের বন্ধু বান্ধবের কেউ। এই কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই সকল ব্যক্তিরা আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করে তাদের ক্ষেত্রে বজ্র কঠোর, আর নিজের ক্ষেত্রে পুষ্প কোমল, অন্যের ক্ষেত্রে কাফের মুশরিক ইহুদি সংশয়বাদীদের ক্ষেত্রে তারা বড় কঠোর। হে হাবিব, তাদের জেহেনের মধ্যে, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ ঈমানকে লিপিবদ্ধ করে দিলাম, মহাঙ্কিত করে দিলাম, এবং তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী হবে, বলুন না সুবহানাল্লাহ। ইমাম ফখরে রাজি বলেন, মান তারাকাস সালাতা তুলা উমরিহি ফালা ইয়াকফুর। ঈমান আনয়নের পরে কেউ যদি নামাজ, এটা আল্লাহর বিধান, বিশ্বাস করে কিন্তু কার্যকর না করে, আমলে না আনে, সে নামাজ না পড়ার কারণে কাফের হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না। নামাজ না পড়ার কারণে কিছুদিন এবং তাকে একটা সময় জাহান্নামের আগুনে থেকে সে জান্নাতের সুবাস পেতেও পারে, জান্নাতে আসতেও পারে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু ওমান তাআনা শাআরাম মিন শাআরাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াকফুর। ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার সাথে সংশ্লিষ্ট ছোট্ট একটা বিষয়, এমনকি আপনার সাধারণ একটা চুল মুবারক নিয়ে যদি আপনার কোন উম্মত সমালোচনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি রাসূলের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোনো কথা বলে, সে যেভাবেই বলুক না কেন তার ঈমান চলে যাবে, সে কাফের হবে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, বলুন না নাউযুবিল্লাহ। এই কারণে রাসূলুল্লাহর যখন কোনো বিষয় আমাদের সামনে আসে, রাসূলুল্লাহকে যদি হ্যায় প্রতিপন্ন করতে চাই, আমরা তাকে ছাড় দেই না। যেমনি ভাবে দেই না আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যেমনি ভাবে দেই না মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে,